2024 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের তৃতীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগের দুটো ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলেই পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। সেই দুটি এসি 25 নাম্বার এবং এসি 68 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র করে দিয়েছিলাম। ওই দুটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, একবার দেখে নিও। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়। তো প্রথমেই আজকে আমরা আলোচনা করব এসি 132 নাম্বার পেজের এমসিকিউ নিয়ে গদ্যাংশ থেকে। প্রথম একের দাগের 1, আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? এর দাগের উত্তরটা হবে প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত। 2 এর দাগের প্রশ্নটি হলো কলত্র শব্দের অর্থ কী? এর উত্তরটা হবে ডি এর দাগের স্ত্রী। আচ্ছা, 3 এর দাগের প্রশ্নটি হলো রজস্তম শব্দের অর্থ কী? এর দাগের উত্তরটা হবে ধূলির রাশি। 4 এর দাগের প্রশ্নটি হলো অলিপর্বার গাধার সংখ্যা ছিল কটি? না, ডি এর দাগের উত্তরটা হবে 3টি। পদ্যাংশ থেকে যে প্রথম প্রশ্নটি 5 নম্বর দাগের কল্পলতামিব ফলদাং লোকে, কল্পলতা কে? এখানে এর উত্তর হবে বি, না গঙ্গা। এরপর আসি 6 দাগের প্রশ্নটি, খলু বৈকুণ্ঠে তস্য নিবাস, বৈকুণ্ঠে কোন বিভক্তি হয়েছে? এর দাগের উত্তরটা হবে সপ্তমী বিভক্তি হয়েছে। আচ্ছা, এরপর আসি 7 দাগের প্রশ্নটি, এদের মধ্যে কোনটি জ্ঞানেন্দ্রিয় নয়? কোনটি, বানানটা একটু ঠিক করে নেবে। এর কোনটি হলো এখানে নয়, যেটা সেটা হলো বি এর দাগের উত্তরটা হবে বাক। 8 দাগের প্রশ্নটি হলো নৈষ্কর্ম শব্দের অর্থ কী? এর দাগের উত্তরটা হবে মোক্ষ। এরপর আসি নাট্যাংশ থেকে 9 দাগের প্রশ্নটি হলো যথা জ্ঞাপয়তি দেব, কে বলেছেন এ কথা? সি এর দাগের উত্তরটা হবে প্রমোদ। 10 দাগের প্রশ্নটি হলো নেপথ্যে কোন ধ্বনি শোনা গিয়েছিল? এর দাগের উত্তরটা হবে মৃদঙ্গ ধ্বনি। আচ্ছা, তারপরে 11 দাগের প্রশ্নটি হলো কুহু শব্দের বিপরীত শব্দ কোনটি? এখানে মনে রাখবে বিপরীত বলেছে, কিন্তু অমাবস্যা কেউ লিখবে না, বিপরীত যেহেতু সেক্ষেত্রে পূর্ণিমা হবে। ডি এর দাগের। আচ্ছা, 12 দাগের প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের লেখককে? এর দাগের উত্তরটা হবে কৃষ্ণম আচার্য। এরপর আসি সাহিত্যের ইতিহাসের আমাদের 13 দাগের যে প্রশ্নটি, গীত গোবিন্দের রচয়িতাকে? সি এর দাগের উত্তরটা হবে জয়দেব। 14 দাগের প্রশ্নটি হলো পঞ্চ সিদ্ধান্তিকার রচয়িতাকে? বি এর দাগের উত্তরটা হবে বরাহমিহির। 15 দাগের প্রশ্নটি হলো মেঘদূতম কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তা ছন্দে। সি এর দাগের উত্তরটা হবে। এরপর আসবো এসিকিউ আমাদের 11টা করতে হয়। তো প্রথমে গদ্যাংশ থেকে 1 নম্বর দাগের যে ওই প্রথম বানানটা ভুল আছে, ওটা স্বর্গ গমনের সোপান কিসের দ্বারা নির্মিত? প্রশ্নটা এরকম হবে। এর উত্তরটা হবে স্বর্গ গমনের সোপান রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা তৈরি বা নির্মিত। 2 দাগের প্রশ্নটি হলো আরাম শব্দের অর্থ কী? আরাম শব্দের অর্থ উদ্যান বা বাগান। আচ্ছা, 3 দাগের প্রশ্নটি হলো সংবৃতং মন্ত্রটি দেবনাগরী হরফে লেখো। দেখো, আমি বাংলা হরফ দিয়েছি ঠিকই, কিন্তু তোমরা সংবৃতং যে মন্ত্রটি লিখবে অবশ্যই কিন্তু সংস্কৃত হরফে লিখবে। দেবনাগরী হরফ মানে হচ্ছে সংস্কৃত হরফ। তো সেটা আছে এরকম, স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর্য পাঠবদেশিকদস্যু দেবদ্বারম ইদং সংবৃতং কৃপয়া কুরু। এই শ্লোকটা কিন্তু অবশ্যই তোমরা সংস্কৃত হরফে লিখবে। এরপর আসি 4 দাগে স্কন্দরাজকে? স্কন্দরাজ হলেন চৌর্যের দেবতা বা চৌর্যবিদ্যার গুরু এবং চৌর্যবিদ্যার রচয়িতা। এরপর আসি পদ্যাংশ থেকে 5 দাগে যে প্রশ্নটি, গঙ্গার দুটি মহিমা উল্লেখ করো। আচ্ছা, এর উত্তর হবে প্রথমত গঙ্গাকে প্রণাম করলে রোগ শোক দুঃখ থেকে মানুষ অনেক দূরে থাকে। দ্বিতীয়ত হলো কি, গঙ্গার জল যে ভক্তি ভরে পান করে সে পরম পদে তথা মোক্ষের সন্ধান পায়। এরপর আসি 6 দাগের প্রশ্নটি, ভগবতী শব্দের অর্থ কী? দেখো, ভগ শব্দের অর্থ ঐশ্বর্য, অর্থাৎ ভগবতী শব্দের অর্থ স্বর ঐশ্বর্যশালিনী। দেবতাদের অনিমা লঘিমা গরিমা ইত্যাদি ষট ঐশ্বর্য থাকায় তারা ভগবান, আর তার স্ত্রী লিঙ্গে ভগবতী শব্দটা নিষ্পন্ন হয়েছে। আচ্ছা, এরপর 7 দাগের প্রশ্নটি হলো প্রকৃতিজ গুণ কী কী এবং কর্মেন্দ্রিয় কয়টি? তো প্রকৃতিজ গুণ প্রথমেই গুণগুলি হলো সত্য রজ তম 3টি, আর কর্মেন্দ্রিয় হলো এখানে কর্মেন্দ্রিয় 5টি, বাক পানি পাদ পায়ু উপস্থ। এরপর আসি নাট্যাংশ থেকে কিং করমি বরারোহে, কে কাকে কথা বলেছেন? এটি রাজা ইন্দ্রবর্মা কনক লেখাকে কথা বলেছেন। 10 দাগের প্রশ্নটি হলো অয়াত আমং শব্দের অর্থ কী? এর শব্দের অর্থ হলো কম বয়স বা নবীন। আচ্ছা, তারপর 11 দাগের প্রশ্নটি হলো কৌমুদীর প্রিয় পাত্র কে? কৌমুদীর প্রিয় পাত্র হলো বসন্ত। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি?
রাজা নিজের বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এরপর আসি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের 13 দাগের যে প্রশ্নটি, শূদ্রকের লেখা নাটকের নাম কি? এর উত্তরটা হবে শূদ্রকের লেখা নাটকের নাম মৃচ্ছকটিকম। আচ্ছা, এরপর 14 দাগের প্রশ্নটি হলো চরক সংহিতার একজন টিকাকারের নাম লেখো। তো চরক সংহিতার একজন টিকাকার হলেন গঙ্গাধর রায়। আচ্ছা, এরপরে হচ্ছে 15 দাগের প্রশ্নটি হলো বরাহমিহিরের সর্ববৃহৎ গ্রন্থটির নাম লেখো। তো বরাহমিহিরের সর্ববৃহৎ গ্রন্থটি হলো বৃহৎ সংহিতা। এরপর আসি ব্যাকরণ নিয়ে। ব্যাকরণের অংশে প্রথমেই রয়েছে আমাদের কারক। এবারও বলে রাখি, এই পেজেও এসি 132 নম্বর পেজেও কিন্তু ওরা কারকের শব্দে কোনো দাগ দেয়নি, তো আমি আমার মতো করে দাগ দিয়েছি। তো 5-এর এ দাগের যে প্রশ্নটি রয়েছে পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, পর্বতেষুর নিচে দাগ দিয়েছি। তো এখানে উত্তর হবে যথস্থ নির্ধারণম সূত্রানুসারে নির্ধারণে সপ্তমী বিভক্তি। বিয়ের দাগের প্রশ্নটি বলে দিই, ওরা ভিক্ষুকহ পাদেন লিখে ছেড়ে দিয়েছে, কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়নি, তাই ওখানে খঞ্জ বসবে। তো ভিক্ষুক পাদেন খঞ্জহ দিয়ে পাদেনের নিচে দাগ দিয়েছি। এর উত্তর হবে জেনাঙ্গ বিকারহ সূত্রানুসারে অঙ্গ বিকারে তৃতীয়া বিভক্তি। সিয়ের দাগের যে প্রশ্নটি হলো হরি বৈকুণ্ঠম উপবসতি, হরি বৈকুণ্ঠম উপবসতি। তো এখানে উপান্নব ধ্যাং বসহ সূত্রানুসারে উপপূর্বক বস ধাতুর যোগে কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। আচ্ছা, ডিয়ের দাগের প্রশ্নটি হলো চর্মণি দীপিনং হন্তি। আচ্ছা, চর্মণির নিচে দাগ আছে, তাই নিমিত্তাৎ কর্মযোগে সূত্রানুসারে নিমিত্তার্থের সপ্তমী বিভক্তি হয়েছে। আচ্ছা, এরপর ইয়ের দাগের যে প্রশ্নটি হলো শিশুনা চন্দ্রহ দৃশ্যতে, শিশুনার নিচে দাগ, তাই এখানে উত্তরটা হবে কর্তৃকরণীয় তৃতীয়া, সূত্রানুসারে অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে। এরপর আসি 6-এর দাগের ব্যাসবাক্য সহ সমাসের নাম। এখানে ব্যাসবাক্য লিখতে হবে এবং সমাসের নাম লিখতে হবে। তো এর দাগে যেটা রয়েছে রাজপুত্র রাজ্ঞাহ পুত্রহ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিয়ের দাগের প্রশ্নটি হলো ত্রিভুবনম ত্রয়ানাং ভুবনানাং সমাহার, এর সমাস হলো সমাহার দিগু। সিয়ের দাগের প্রশ্নটি হলো অহর নিশম অহশ্চ নিশাচ, এর সমাস হবে দ্বন্দ্ব সমাস। এরপর আসি 7-এর দাগের। 7-এর দাগের কী রয়েছে, শব্দ যুগলের অর্থ পার্থক্য লিখে তার বাক্য রচনা করতে হবে। তো এর দাগের যেটা রয়েছে উদন্নতি, উদন্নতি মানে হচ্ছে জলপান করতে ইচ্ছা করছে। তো এর বাক্য রচনা কী হবে সংস্কৃতে, তৃষ্ণার্থ পথিকহ উদন্নতি। আচ্ছা, উদকীয়তি স্নানের জন্য জল পেতে ইচ্ছা করে। তো এখানে কী হবে, এর বাক্য রচনা বালকঃ স্নানায় উদকীয়তি। বিয়ের দাগের প্রশ্নটি হলো ভুনক্তি, এটা অনেকবার পরপর 3টে পেজেই কিন্তু দিয়েছে। ভুনক্তি মানে রক্ষা করে, রাজা পৃথিবীং ভুনক্তি। আর ভুংতে মানে খায়, বালকা অন্যং ভুংতে। সিয়ের দাগের প্রশ্নটি হলো বনম উপবসতি মানে বাস করে, তাহলে মুনি বনম উপবসতি। আর বনে উপবসতি মানে উপবাস বা না খেয়ে থাকা। তো এখানে এর বাক্য রচনা হবে সন্ন্যাসী বনে উপবসতি। এরপর আসি 8-এর দাগের এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ এখানে আমাদের করতে হবে 3টে করতে হয়, আমি 5টাই করে দিয়েছি। তো এখানে রয়েছে কুটিলং গচ্ছতি, উত্তর হবে জঙ্গ্যাম মতে। তারপর আছে কি বিয়ের দাগের গঙ্গায়াহা অপত্যং পুমান, উত্তর হবে গাঙ্গেয়। সিয়ের দাগের প্রশ্নটি হলো পানিনি না প্রত্যম, অর্থাৎ পানি নিয়ম। তারপর ডিয়ের দাগের আছে শব্দং কুর্বন্তি শব্দায়ন্তি বা শব্দায়ন্তে। ইয়ের দাগের প্রশ্নটি হলো ঋষি না প্রত্যম, এর উত্তর হবে আর্শম। সর্বশেষে হয়েছে 9-এর দাগের পরিনিষ্ঠিত রূপ অর্থাৎ প্রত্যয়। এখানে এর দাগের যে রয়েছে সেটা হলো কুন্তিযুক্ত ঢক কৌন্তেয়। তারপর বিয়ের দাগের রয়েছে ক্রিযুক্ত সত্রী কুর্বত। তারপর সিয়ের দাগে রয়েছে শেবযুক্ত তুমুন, এর উত্তর হবে সেবিতুম। তারপরে ডিয়ের দাগে রয়েছে শ্বাসযুক্ত কফ, এর উত্তর হবে শিষ্য। আর ইয়ের দাগে রয়েছে হন যুক্ত শন যুক্ত লট তি, এর উত্তর হবে জিঘাংসতি। এই গেল আজকে আমাদের এসি 132 নম্বর পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র। খুব শীঘ্রই এর পরবর্তী পেজের এবিটিএ টেস্ট পেপার থেকে সংস্কৃত বিষয়ের আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন অন করে রাখতে ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করবে, যাতে সবাই উপকৃত হতে পারে। ধন্যবাদ।